দৃশ্যটি ২৭ সেপ্টেম্বর শুক্রবার রাতের ইসরায়েলের রাজধানী তেল আবিবে তীর্থের কাকের মতো অপেক্ষায় প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, সেনাপ্রধান হার্জি হালেভি সহ সরকারি ও সামরিক কর্মকর্তারা। ইসরায়েলের যুদ্ধবিমান নিজেদের আকাশসীমা ছাড়িয়ে লেবাননে ঢোকার পর বহু প্রত্যাশিত একটি তথ্যের জন্য প্রতি মুহূর্তে উত্তেজনার উত্তাপে স্পন্দিত হয়েছে নিয়ন্ত্রণ কক্ষে থাকা প্রতিটি ব্যক্তির চোখ, কান, হৃদয় আর মস্তিষ্ক। মধ্যপ্রাচ্যে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বুকে কাঁপন ধরানো বিশেষ ওই অভিযানের নাম ছিল নিউ অর্ডার। বিভীষিকাময় ওই রাতে মুহুর্মুহুর গোলার আঘাতে বিস্ফোরণ এতটাই প্রকট ছিল যে রাজধানী বৈরুত ছাড়িয়ে কয়েক কিলোমিটার দূরে লেবাননের অন্যান্য অঞ্চলকে এমন ঝাঁকুনি দিয়েছে যেন ভূমিকম্পের ধাক্কা। বিস্ফোরণের বিচ্ছুরণে রাতের আধার আলোকিত হলেও বিচক্ষণ দিক নির্দেশনায় সদা উজ্জীবিত সর্বোচ্চ নেতা হাসান নাসরুল্লাহকে হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়ে মধ্যপ্রাচ্যের অন্যতম সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। আগে বেশ কয়েকবার ব্যর্থ হলেও এবার হাসান নাসরুল্লাহকে খতমের অভিযান সফল করতে গোয়েন্দা তথ্য ও মারণাস্ত্রের মোক্ষম ব্যবহারে কমতি রাখেনি ইসরায়েল। বিভীষিকাময় ওই রাতে নাসরুল্লাহকে হত্যার মিশনে কয়েক মিনিটে ৮৫টি উচ্চ ক্ষমতার বোমা ব্যবহার করেছে ইসরায়েল, যার প্রতিটির ওজন ১ টন। বিশেষায়িত ওই বোমার মধ্যে আছে মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া GHEU-31 জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন বা ডাম্প বোম, যা পাঠানো হয়েছিল হামাস দমনের অজুহাতে ফিলিস্তিনিদের নির্মূলের মিশনে ব্যবহার করতে। ছিল ইসরায়েলের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত GPS গাইডেড বোম্ব স্পাইস 2000, মূলত বাংকার ধ্বংসের জন্য ব্যবহার হয়ে থাকে এটি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে গত কয়েক মাস ধরেই নাসরুল্লাহর গতিবিধির উপর চলছিল নজরদারি। শত্রুর চোখে ধুলা দিতে প্রতি মুহূর্তে পরিবর্তন করেছেন ঠিকানা, কিন্তু শেষ রক্ষা হয়নি। গত ২৭ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণে দহিয়ার একটি বহুতল ভবনের নিচে বাংকারে ছিলেন নাসরুল্লাহ। মাটির কয়েক ফুট নিচে থাকা ওই বাংকারকে চিহ্নিত করে ওই বহুতল লক্ষ্য করে শুরু হয় একের পর এক গোলাবর্ষণ। লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলের হামলার শুরুটা ১৭ সেপ্টেম্বর থেকে। হিজবুল্লাহ সদস্যদের নির্মূল করতে বিমান হামলার পাশাপাশি পেজার, ওয়াকিটকি আর মোবাইল বিস্ফোরণ ঘটানো হলেও হতাহত ৪ সহস্রাধিক লেবানিজের, বেশিরভাগই নিরস্ত্র সাধারণ মানুষ। মেহরা হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।